আলাইকুম এভরিওয়ান। আজকে ছিল অ্যানাটমি এক্সামের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে রিবসগুলো ব্যাকে নিলাম, কারণ নেক্সট ক্লাস হচ্ছে রিবসের। দেন কিছু খাওয়া লাগবে, প্রচণ্ড ক্ষুধা লাগছে কিন্তু হাতে সময় ছিল না, এই জন্য জাস্ট একটা মালটা কাটলাম কোনোরকম। তারপর ভিউ এনজয় করতে করতে একটু মালটাটা খেলাম। এক তো আজকে অ্যানাটমি এক্সাম ছিল রিটেন, এর পাশাপাশি বায়োকেমিস্ট্রি আর ফিজিওর পেন্টিং আইটেম ক্লিয়ার করার ডেটও ছিল। সো ইটস টু টাফ। অ্যান্ড খুবই সকাল সকাল উঠে পড়েছিলাম যাতে পড়াটা রিভাইজ দেওয়া যায়। সো পড়তেছিলাম। Upper border of the mammalian sternum, superior surface of the body of the first rib, first thoracic vertebra, first rib with its cartilage. তারপর দেখি যে 7:45 বেজে গেছে। সো আই হ্যাভ টু রান ফর দ্য কলেজ। প্রথমেই ছিল হচ্ছে কি ফিজিও ল্যাব, যেখানে হচ্ছে আমাদের ব্লাড সাক করা লাগতো, ইভেন নিজের শরীরের ব্লাড দিয়ে করা লাগছে। আজকে ইয়াসিন ফিজিওতে হচ্ছে গিয়ে ব্লাড দিচ্ছিল। That's it? তাহলে আমরা কীভাবে কমাবো এটা সিমেন্টের ছাত্র মানে দেখা গেছে, জাস্ট অ্যাঙ্গেল দ্য টাচ অ্যান্ড টাচ। লেকচার ক্লাসে কি যে ঘুম ধরতেছিল, কোনো রকম একটা লেকচার ক্লাস শেষ করলাম, তার মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে দৌড়ে গেলাম। প্রচণ্ড ক্ষুধা লাগছিল, কিছু একটা খাইতে হবে ইমিডিয়েটলি। দেন গেলাম দোকানে সিঙ্গারা কিনতে। আমার 3টা সিঙ্গারা দেন তো জলদি। এই যে মামা 3টা সিঙ্গারা জলদি। আমারও প্রচন্ড ক্ষুধা লাগে। Carbon present in hydrocarbon chain varies from fatty acid to fatty acid. Actually, it ranges from 2 to 24. In some book, it is written 2 to 26. The number of the carbonic fatty acid. The number of ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি আইটেম। না দিয়া যদি আলহামদুলিল্লাহ ফিজিও আর বায়োলজি পেন্ডিং আইটেম ক্লিয়ার করার পর দৌড়ে আসছি ডিপার্টমেন্টে, কারণ একটা টেস্ট ছিল যেটা ভাগ্যক্রমে আজকে পোস্টপোন্ড হয়ে কালকে ম্যাম নেবে আর কি। তুই আজকে ফিজিওলজি দিলি না কেন? ফিজিওলজি আমি ভাই সত্যি কথা বলতে কিছু পারি না, এখন তুই স্যারের ঘরে আবার কিছু সবারই প্রায় ক্লিয়ার হয়ে গেছে, ফারদিনেরটা বাদে। পরের বার যখন আবার গেছি তখন আবার পিএইচ কেন জানাতে উচিত ছিল, ইংলিশই জাস্ট ঘুরে বললাম। How do you do, brother? আর শোন, তোরা সকালে ছাড়ছি না, হ্যাঁ আমার শরীর খারাপ দেখে আমি তোরে ছাড়ছি। আর আমার শরীর অনেক ভালো। তোরে আমি গালিগালাজ করতাম, বাট আমার শরীর ছিল খারাপ, এর জন্য আমি তোরে দুটাই ছাড়ছি। মনে কষ্ট নিচ্ছি। আমার তো মনই নেই, আমি কষ্ট কিনি। ডিপ্রেশন মানে পরশুদিন কত, এই কোন বারে, বৃহস্পতিবার বলছে আইটেম, বুধবারে। এই ইয়াসিন
আইটেম আইটেম বৃহস্পতিবারে না বললো? আজকে কি বার? আজকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আইটেম। ফার্স্ট ট্রিপ আর টিপিক্যাল। ভাই আমি কেমনে সারভাইভ করবো আমি ওইটা ভাবতেছি। কি বল বল বল। ওই সারা জীবন অপমানই খাওয়া যাবো, কোনোদিন দেখি না যে ভালো কিছু এ কই যাস? আচ্ছা জায়গা ইয়াসিন যা যা যা। ভাই So the day was really very tough for me. তারপর দিন শেষে আনন্দ যে না বেকিং আইটেম ক্লিয়ার হয়েছে, শান্তি মতো এখন করা যাবে। এর মাঝখান দিয়ে তো আজকে সারাদিন ঝিমঝিম করে টিকটিক বৃষ্টি পড়তেছে, যে ভালো লাগতেছিল। একবার চা হলে ব্যাপারটা জমে যাইতো, বাট আমার ঘুম পাচ্ছিল, আমি ঘুমাবো, চা বানানোর টাইমটা নেই। আবার উঠে অ্যানাটম করতে বসতে হবে, কল বৃহস্পতিবারে আবার আইটেম না করলে আমি দেখতে পাশে এদিকে লাগছে খাবার গরম করতে হবে থেকে। আবার গরম করে খেয়ে বেশ একটা ঘুম দিয়ে উঠলাম, এখন ঘুরতে হবে। আর আমার কাছে মনে হয় না বৃষ্টি জিনিসটা একটা রহমত, অমায়িক জিনিস, যেটা কোনো মানুষ যদি পছন্দ না করে তাহলে সে মানুষই না। মানে মনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা বৃষ্টির পানির সাথে ধুয়ে যায়, ব্যাপারটা কতটা অসাধারণ। মানে যতবার বৃষ্টি দেখি কেন জানি মন বলে ওঠে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।